হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে পোলিও খাওয়াতে, আর এখন আসলাম পোলিও খাওয়াতে। তাই আজকে রান্না করব। তাই ভাবলাম আজকে রান্নার ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, বাড়িতে এসে পড়েছিলাম। তো আজকে হচ্ছে যে মাছ রান্না করব বটবটি দিয়ে। তো এখানে নিয়েছি আমি হচ্ছে যে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা আবার একটু বাচ্চারা খায় বেশি, তেলাপিয়া পাঙ্গাস মাছটা একটু বেশি খায়। তাই আমি এখানে তেলাপিয়া নিয়েছি আর ভটভটি দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে মাছটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে তরকারি বসাবো। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আরেকটা কথা, আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই কেন বলুন তো? এখনও আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আর আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন, সাপোর্ট না করেন, তাহলে কিভাবে হবে? তো এখানে এত বেশি কথা না বলে এখন একটু রান্নাটা একটু শেয়ার করি আপনাদের সাথে, কিভাবে কি করলাম। আগে মাছটা ভেজে নিই, তারপরে আপনাদের সাথে বলবো। আর আরেকটা কথা, আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানাই আমার ছোট মেয়েকে নিয়ে। তাই আপনারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কীরকম লাগে বলবেন, শেয়ার করবেন। যদি কোনো ভুল হয় বলবেন, আমি করে নিব। আর এখন হচ্ছে যে আমি রান্নাটা বসাবো। প্রথমে হচ্ছে যে পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজটা দিছি, আর মানে পানি, এই তেলটা তো অনেক গরম ছিল, তাই এরকম হয়ে উঠেছে। আমি এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, তারপরে কষাবো তরকারি। আগে পেঁয়াজটা করে নেওয়ার পরে কষাবো তরকারি। এখন হচ্ছে যে আমার এখানে পানি দিয়ে নিব। নেয়ার পরে পানিটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেব তেল আর পানিটা। তারপরে হচ্ছে যে আমি আমি কিন্তু এই তরকারিতে আদা রসুন দেই নাই, আপনারা আবার কেউ মনে করেন না। কারণ এই ভটভটির তরকারির ভিতরে কিন্তু আদা রসুন দিলে ভালো লাগে না আমার কাছে কেমন জানি লাগে। আমি শুধু গোস্ততে আর আর কিছুতে আমি খাই না আদা রসুন, শুধু গোস্তর ভিতরে খাই। এখানে হলুদ দিয়ে নিয়েছি, লবণ দিয়েছি, আর এখন দিব মরিচ। আমি কিন্তু হলুদটা একটু বেশি খাই, আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। আমি খুচুন দিয়েই দিয়ে দিয়েছি, আপনারা আবার কিছু মনে করেন না। এখানে ভালো করে নেড়ে পরে দিয়ে হচ্ছে যে ভালো করে নেড়ে নিতে হবে, কারণ মশলা যদি না কষানো হয় ভালো করে, তরকারি কিন্তু মজা হয় না। আর মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষাবেন। আমি এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ রাখবো। রাখার পরে দেখবেন, এই যে দেখেছেন, তরকারিটা কিন্তু ভালো করে কষানো হয়েছে। ভালো করে কষাতে হবে, না কষালে কিন্তু তরকারি মজা হয় না। আপনারা তা জানেন যে আপুরা সংসার করেন, রান্না বাড়া করেন, নিজের সংসার গোছান, আপনারা ঠিকই জানেন যে তরকারি ভালো করে কষাতে হয়, মশলাটা ভালো করে কষাতে হয়। তাও এখন দিয়ে দিব ভটভটি আর আলু, এগুলো ভালো করে কষাবো। ওই সময় তো ভালো করে কষিয়ে নিয়েছি শুধু মশলাটা। এখন তরকারির সাথে আলুর সাথে ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু মজা লাগবে না। যেই কোনো তরকারি আপনি মাংস রান্না করেন বা মাছ রান্না করেন, যাই রান্না করেন, ভালো করে অনেক সময় ধরে কষালে তরকারি, তো সেই তরকারিটাই মজা লাগে। আর হচ্ছে যে তরকারি যদি ভালো করে না কষাই, আমরা ওই একটু লাড়াচাড়া দিয়ে পানি দিয়ে উঠে ফেলি, তাহলে কিন্তু সেই তরকারি মজা হয় না। তো আমি এখানে একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আমি একটু বক বক বেশি করি, আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে, তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমার বক বকগুলো একটু শুনবেন।
আর আমার বকবকগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু বলবেন। তো এখানে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢেকে দেওয়ার পরে ভালো করে কষানো হলে উঠিয়ে দেখবো হয়েছে কি না কষানোটা। কারণ না কষালে কিন্তু আমার আর যার কাছে যেমন লাগুক, আমার কাছে ভালো করে তরকারি না কষালে ভালো লাগে না। আমি কিন্তু ভিডিওতে দেখা যায় যে তাড়াতাড়ি কষানো হয়ে গেছে বা তাড়াতাড়ি কিছু একটা দেখা যায়, কিন্তু কিন্তু তরকারি রান্না করতে এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে। ভিডিওটা তাই আপনারা সবাই দেখবেন, সাপোর্ট করবেন আমাকে। এখানে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। পানি দিয়ে আবার একটু কষাতে হবে ভালো করে, মানে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে অনেকক্ষণ একটু বসিয়ে রাখবেন। তারপরে কিন্তু মাছটা দিবেন। ওই পানিটা দেওয়ার সাথে সাথে যে মাছটা দিবেন, তাহলে কিন্তু তরকারিটা পানসা পানসা লাগবো, মাছটাও পানসা পানসা লাগবো। তাই আমি কষায় ভালো করে পানিটা কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে এখন মাছ দিয়ে দেব উপর দিয়ে। তো মাছগুলো দিয়ে আপনাদেরকে একটু খাড়িগুলো দেখাচ্ছিলাম, ছোট ছোট খাড়ি দিয়েছি মাছের। আর আমি হচ্ছে যে বেশিরভাগ বাচ্চাদেরকে, আমি বলতে না, সবাই বাচ্চাদেরকে পাঙ্গাস মাছটা একটু বেশি কাটা নাই, পাঙ্গাস মাছটা খাওয়াই আমার মেয়েকে। আর হচ্ছে যে তেলাপিয়া মাছ আমার মেয়ে অনেক পছন্দ করে। পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছটাই আমি আনি আমার মেয়ের জন্য বেশিরভাগ। আর আমার হাজবেন্ড আবার হচ্ছে যে ইলিশ মাছ, উনি আবার ইলিশ মাছ ছাড়া কোনো মাছ খায় না, বাছাগুছি করে অনেক রান্নার ভিতরে। হ্যাঁ, আর এখান দিয়ে দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে দেব উপর দিয়ে। এটা কিন্তু বিলাতি ধনিয়া পাতা, এটার গ্রান কিন্তু অনেক সুন্দর। আমি ওই ধনিয়া পাতাও দিই, এটাও দিই। এটা দিলে এটা হচ্ছে যে আমাদের গাছের, তাই দিলাম। উঠিয়ে এনেছিলাম, এনে তাজা তাজা দিয়ে দিয়েছি, গ্রানটাও আসে সেই রান্নার ভিতরে। হ্যাঁ, আর আপনাদের কাছে একটা